মির্জা ফখরুল বেশ্যার সন্তান, হায়নার সন্তান, দেশদ্রোহী, পতিতা বেশ্যা, একটা চোর, একটা কুত্তা, একটা শুয়োর। মির্জা ফখরুল আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু, যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। 17 বছরে তার পাপার্জিত সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে। বেগম জিয়ার পাশে ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে। বেগম জিয়া কি কথা বলে এটার জন্য গণভবন জানে। এর প্রত্যেকটা কাজে ইলিয়াস আলীর মার্ডার, গুম এবং মার্ডার রিকমেন্ডেশনে হাসিনা শেখ করেছিল তার এই আশা আকাঙ্ক্ষাকে। আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই। এই আপনার মতো জঘন্য রঞ্জকদের জন্য, আপনাদের মতো সামাজিক বেশ্যাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল আপনি তো ওই মানুষ, আপনি তো ওই একটা মানুষ, রাইট? আপনি খুব নীতিবান, আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন। মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাঁয়, আমি শুনেছি সে নাকি আপনার ভাই। আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সাবেক মেয়র বানিয়েছিলেন, নির্বাহী সদস্য বানিয়েছিলেন। 2015 সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগও জমা পড়েছিল। মির্জা ফখরুল আপনি অত্যন্ত ক্লিন না? ওকে। অ্যাডভোকেট অরুণাংশ দত্ত, চিটু উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্ত চিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে। মির্জা ফখরুল আপনি নিয়েছেন, আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে। এ বাবদ 10 কোটি টাকার লেনদেন হয়েছে না? 10 কোটি না জন্য 11 কোটি টাকার লেনদেন হয়েছিল। আপনি কয় টাকা পেয়েছেন? 5ই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোনো নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু 11 কোটি টাকা পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার, এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা। আপনি কত পেয়েছেন? ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11ই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফারজানা। কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল। ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27শে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন। আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁ থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন? বান্দরবন। এবং এই কাজটা কিভাবে হয়েছে? রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি? মানে আপনি বিএনপির বিজ্ঞাহনা, আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন, তাদেরকে আপনি শুয়োরের বাচ্চা বলে গালি দেন না, কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে। মির্জা ফখরুল ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে 50 লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা। সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে। মির্জা ফখরুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন, তো
এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি না একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিবিদ। ঠাকুরগাঁ সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার। এছাড়াও প্রশাসন, ইউএনও, টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে, কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই। পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আদরে আপনার ঘরে বসে আপনার ভাই খাইয়েছে। এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তুপের মুখে মানববন্ধন পরে, মানববন্ধনের মুখোমুখি হন আপনারা, যেটা পরবর্তীতে স্থগিত হয়। মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে 1 এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন। মির্জা ফখরুল যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছেন? জনাব তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল, এ তো কোনো সাধারণ মানুষ না, এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে, ওই তাজুল। এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে, এভাবে অসম্মান করে, আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো, বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমিই আছি। বিষয়টা কি তাই? আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল? করেছেন কিছু? আপনি বলেন নাই, কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে, কিছু বলা যাবে না। মির্জা ফখরুল আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন? মির্জা ফখরুল এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার, ভারতের এনএসজির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে, তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে। ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য। মির্জা ফখরুল আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনি কি আজ অবধি, 5ই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন, আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল, একবারও বলেছেন? আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে, সংস্কার আগে নির্বাচন, সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে। আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনার নির্বাচন, এরা তো আপনি নিজে জানেন না যে গত 53 বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে? অযোগ্য, অথর্ব, অদূরদর্শী, অসৎ, নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত 53 বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি, এটা আপনি জানেন না? তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই, সংস্কারের দরকার নাই। কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে, আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না, আমি কোন জার্নালিস্ট না, আমি কোন বিখ্যাত না, আমি সাধারণ একজন মানুষ। যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম, আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন। এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন, আপনি এক মুখে আপনি কত কথা বলেন, একটা মুখে আপনি কত কথা বলেন। আপনি বলছেন আপনি বলেন না, আপনি বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই, আপনি এটা বলছেন তো? বিএনপি
নির্বাচনের কথা বলে নাই সংস্কারের আগে, আপনি এটা বলছেন না? আপনি শিওর মির্জা ফখরুল, আপনি শিওর যে বিএনপি সংস্কারের কথা মানে নির্বাচন আগে চায় নাই, সংস্কারের পরে না ভারতের বিজেপি করে? শব্দ তো দুইটা না, বিএনপি আর বিজেপি, খালি জেটা বাদ, রাইট? এই লোকটা কি করে? বিএনপি করে না বিজেপি করে? এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ, আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় না, আপনি এইমাত্র বলছেন না? আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না, রাইট? বলে থাকে। আপনি কি করে বলেন যে মির্জা ফখরুল, আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না, কিন্তু আপনার কি দিস ইজ দ্য আর্লি সাইন অফ আলজাইমার অর পার্কিনসন অর সামথিং এলস? এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না। বিএনপির কিছু বেশ্যাল নেতা আছে, বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে, তার ভিতরে আপনি একজন, মির্জা আব্বাস একজন। ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সানা ওবায়েদ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রবিন ফরহানা। আপনাদের যখন নৈতিকতা থাকে না, আপনারা নীতি কথা শোনান। আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন, আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি করে নাই মির্জা ফখরুল? মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আব্দুল আউয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আপনি আপনার ভাই এখন ঠাকুরগাঁয়ে বৈশা বৈশা আপনার নাম বেচা, এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন নাই? এখন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল শুয়োরের বাচ্চা বলার, মির্জা ফখরুল, আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে, একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে, একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, সচেতন ভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন, আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বলবে না, আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না, আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে। আমার মতো জেকব মিল্টন আপনার পা ছুঁয়ে কদমবুসি করবে, ঘরে ঘরে জেকব মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে, ইজ্জত করবে। কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফ্যাসাদ পড়া, মুখোশ পড়া শিক্ষিত, মুখোশ পড়া দেশপ্রেমিক, মুখোশ পড়া রাজনীতিবিদ, মুখোশ পড়া খুনি, মুখোশ পড়া চোর, মুখোশ পড়া ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন, তখনও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর স্যার ডাকবে না, আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে, আপনাকে শুয়োরের বাচ্চা ডাকবে, আপনাদেরকে ভারতীয় খানকি ডাকবে। যেদিন আপনি মির্জা ফখরুল ভারতীয় দালালি বাদ দিবেন, বাংলাদেশের রাজনীতিবিদরা, শুধু আপনি না, রাজনীতিবিদ নামধারী প্রত্যেকটা মানুষ যে যেই ধর্মেরই হোক না কেন, তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে, আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য, আপনাদের ছবি গলায় ঝুলিয়ে হাঁটার জন্য, আপনাদেরকে ইজ্জত করার জন্য। আর যদি আপনার মতো ভণ্ড রাজনীতিবিদ জন্মায়, আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায়, মির্জা আব্বাসের মতো চোর জন্মায়, মির্জা আব্বাসের মতো খুনি জন্মায়, মির্জা আব্বাসের মতো 2 টাকার বেশ্যার দালাল জন্মায়,
তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না, কিন্তু আমি এক বাংলাদেশের দালাল, বাংলা মায়ের দামাল ছেলে, আমি জেকব মিল্টন। আমি যদি শুয়োরের বাচ্চা বলে থাকি, আমি ডিকশনারিতে খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে, আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেয়। আপনি সৃজনশীলতার কথা বলেছেন, অপসাংবাদিকতার বলেছেন, সাংবাদিকতার কথা। যারা অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন? মাসুদ কামালের মতো বিশ্বাসকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? শ্যামল দপ্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? প্রথম আলোর মতি মিয়ার মতো ভারতীয় ব্যবসা, তাকে নিয়ে কতদিন বলেছেন? মিথ্যাচারিতা নিয়ে। মাহফুজ আলমের মতো সামাজিক পতিতাকে নিয়ে আপনি কতদিন বলেছেন? কোনদিন বলেন না, কোনদিন বলেন না মির্জা ফখরুল। আপনি পা চাটায় গুরুজন ব্যক্তি, পা কিভাবে চাপতে হয়, হাসিনার কোলে বসে কত টাকা বানাতে হয়, সময় মতো হাজতে কিভাবে ঢুকতে হয় আন্দোলনকে এড়ানোর জন্য, আপনি ওই ব্যক্তি মির্জা ফখরুল। আপনার ভাই দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে, আপনার ভাই লোকজনদেরকে বলে, আরে আমি এখন মালাউন্ডে রক্ষা করতেছি, আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি তা জানি। আমেরিকা থেকে 2007-এ ডিপোর্ট হয়ে লাত্তি খেয়ে বাইরে গেছে আপনার ওই ভাই, তাই না? এটা নিয়ে আরেকদিন কথা বলি। মির্জা ফখরুল, আমাকে একটা সুযোগ দেন। মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী, আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করার। Allow me to respect you. Allow me to love you. Allow me to portray you as a good human being. Once you become a responsible and a pragmatic leader with a patriotism, once you become successful, আমি বাংলা ব্যাকরণে বা ডিকশনারিতে আমি কোন গালির সিনোনিম খুঁজি না। সিনোনিম দর্শকবৃন্দ জোড়া শব্দ। তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি, দেশদ্রোহী একটা আচরণ দেখি, চোরের মতো তার চরিত্র দেখি, খুনির মতো একজন খুনি দেখি, তখন তার জন্য, তার ইজ্জতের জন্য আমার সিনোনিম খোঁজার দরকার নাই। একজন খুনি সে তো খুনি, একটা চোর সে তো চোর। বাংলাদেশের যেসব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত 53 বছর ধরে, বিশেষ করে গত 17 বছর ধরে যেই অপসাংবাদিকতা করে, তাদেরকে নিয়ে মির্জা ফখরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই। যারা সাংবাদিকতার নামে পতিতাবৃত্তি করে, যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করে, যারা দিনে দুপুরে চুরি করে, ডাকাতি করে, খুন করে, গুম করে, রাহাজানি করে, তাদের জন্য মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদরা বিষাদ সিন্ধু রচনা করে ভাষার মাধ্যমে। ভাই, আমি তো বিষাদ সিন্ধু জানি না। একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশ্যাবৃত্তি করে, তাকে আমি পতিতা বলবো, তাকে আমি বেশ্যা বলবো, তাকে আমি দেশদ্রোহী বলবো।